সতর্ক থাকুন, ডেঙ্গু এবং টাইফয়েড থেকে বাঁচুন। আজকে আমি নিজেই নবমতম দিন পার করতেছি ডেঙ্গু এবং টাইফয়েড আক্রান্ত। প্রায় 5.5 দিনের মতো হসপিটালে অ্যাডমিট ছিলাম। আপনাদের দোয়া ভালোবাসায় মোটামুটি সুস্থতা লাভ করতেছি। এখন বাসায় ফিরে আসছি। পরিপূর্ণ এখনও সুস্থ হই নাই। দোয়া করবেন যাতে ইনশাল্লাহ বাকি জীবনটা যাতে সুস্থতার সাথে পার করতে পারি, যাতে আপনাদের উদ্দেশ্যে ভালো কিছু বলতে পারি ক্যামেরার সামনে এসে। যেটা বলতে চাচ্ছিলাম, আমি হঠাৎ করে জ্বর আক্রান্ত হলাম রাত 9টার সময়, আজকে থেকে 9 দিন আগে। রাত 9টার সময় যখন আমি আক্রান্ত হই, তখন আমি প্যারাসিটামল 500 করে দুইটা, আমি 1000 mg দুইটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে কিছুটা সুস্থতা অনুভব করে বাসায় এসে ফ্রেশ হয়ে গোসল করে শুয়ে পড়ছি। 3টা 12 মিনিট হয়েছে রাত, তখন দেখি আমার আবার তীব্র জ্বর। তখন আমি সাবস্টিটিউট সহ প্যারাসিটামল আবার গ্রহণ করি, কিন্তু আমার এতে কোনো ধরনের তেমন ফলাফল আসে নাই। পরে সাথে সাথে আমি চট্টগ্রাম নাগরিক হসপিটালে ফোন করি। সকালে ওনারা এসে ব্লাড কালেকশন করে নিয়ে যায়। জোহরের পরে আমি আর সহ্য করতে না পেরে জ্বর এবং শরীরের ব্যথায় আমি দ্রুত অ্যাডমিট হয়ে যাই, আর অবহেলা না করে। তখন ওনারা আমাকে দ্রুত ইঞ্জেকশন এবং সার্বোজিটরি যা যা দিতে হয় ওরালে সব কিছু দেওয়ার পরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেকটাই সুস্থতা অনুভব করি। নাগরিক হসপিটালকে ধন্যবাদ, কর্তৃপক্ষ সহ সবাইকে যারা সহযোগিতা করেছেন আমার চিকিৎসায়। আসলে পূর্বে কোনো সময় অত বেশি জ্বর আক্রান্ত না হওয়ার কারণে আমি আসলে অত বেশি সহ্য করতে পারি নাই। হয়তো বা জ্বর ডেঙ্গু এগুলো অনেকের অ্যাভেলেবেল হয়েই থাকে, কিন্তু আসলে আমি এভাবে আক্রান্ত না হওয়ার কারণে আসলে আমি অত বেশি সহ্য করতে পারি নাই। যাই হোক, আপনাদের দোয়ায় ভালোবাসায় আল্লাহ আমাকে এতটুকু সুস্থ করে এনেছে, তার জন্য ধন্যবাদ। এবং আপনাদেরকে বলবো, আপনারাও জ্বর হয়েছে, শরীরের ব্যথা, হ্যাঁ, দুর্বল লাগতেছে, অবহেলা করবেন না। আপনারা দ্রুত ডক্টরের শরণাপন্ন হন, আর হয় মেডিকেলে যোগাযোগ করুন, নয়তো আপনার নিকটস্থ যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ডক্টর সাথে যোগাযোগ করুন। সেবা নেবেন এবং সুস্থ থাকবেন। অবহেলা করবেন না, চিকিৎসা নিয়ে কোনো অবহেলা নেই। এবং বাড়ির আশেপাশে পরিষ্কার রাখবেন। অনেকেই শহরে বাসা বাড়িতে থাকি আমরা, সেখানে দেখা যায় আমরা ব্যালকনিতে গাছ লাগাই। এই গাছ থেকে কিন্তু অনেক মশার উৎপাদন হয় এবং আপনার মশার উৎপন্ন হয়। আবার আরেকটা জিনিস দেখা যায়, আমরা ওয়াশরুমে পানি বন্ধ করে রাখি। ইংলিশ কমেট যারা ইউজ করে, ইংলিশ কমেটের ঢাকনাটা